হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাজ ব্লগ। তো এই যে আলু ভাজছি, আজ হবে চিকেন কষা। আর এই মশলাগুলো পেস্ট করতে আমার ভাই আমাকে হেল্প করেছে, ও মশলাগুলো রেডি করে দিয়েছিল। তো এই যে আলু ভেজে রেখে দিয়েছি, এবার চুই ঝাল ভাজছি। এই চুই ঝালটা আমরা মাংসর সঙ্গে খাই, খুব ভালো লাগে একটু ঝাল ঝাল খেতে। আর এই যে ফোড়নের জন্য আমি নিয়েছি, তো এই যে ফোড়নটা দিয়ে দেবো এবার। তো এটা ভালো করে একটু ভেজে নিয়ে আমি একটু হালকা অল্প একদম চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে এই কারণে একটু কালারটা সুন্দর হয় তাই। তো চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করেই ভাজতে হবে। তো এই যে ভালো করে ভাজার পরে আমি টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পরে আমি একটু হালকা লবণ দিয়ে দেবো, কারণ লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে একটু ঢেকে দেবো। তো আমার ভাজা কমপ্লিট। তো এবার আমি রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো তারপর এই যে আদা বাটা দেব। আমি রসুন আর আদাটা আলাদা আলাদা করেই পেস্ট করে দিই, কারণ রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি আদা দিই। আর এই যে গুঁড়ো মশলাগুলো রয়েছে এখানে আমি দেবো, সেগুলো প্রথমে জিরের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো তো দিয়েই দিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিই, আর একটু গরম মশলা দিয়ে দিই আমি এর মধ্যে। তো ভালো করে মশলাটা কষিয়ে তারপরে যে মাংসটা ম্যারিনেট করা রাখা ছিল, তো মাংসটা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। সেগুলোর ভিডিও করতে পারিনি আমি, যেহেতু একা হাতেই করছিলাম ভিডিওটাও, তো সেই জন্য এই ভিডিওগুলো করতে পারিনি। তো কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছিলাম। তো জল দেওয়ার পরে ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি আলু আর চুই ঝালটা দিয়েছিলাম। তো চুই ঝালটা আর আলু দেওয়ার পরে যখন দেখলাম মাংসটা ভালোই গলে গেছে, তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। তো এই যে প্রায় শেষের দিকে আমি ঝোলটা আরেকটু শোকাবো, কারণ আমি একটু কষা কষা খেতে ভালোবাসি, তো সেটাই করছি। তো এই যে এই গরম মশলাটা আমি ইউজ করেছি, এইটার গন্ধটা খুব সুন্দর। এই যে শেষে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। তো ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি, তাই পুরোটা দেখাতে পারলাম না, তবুও চেষ্টা করেছি। তো আমার হয়ে গেছে চিকেন কষা। তো এই যে ভাত রেডি করে দিয়েছি ভাইয়ের জন্য, ভাই খাবে আগে। তো এই যে তোমরা দেখো, তো আমরা খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। আমরা একটু ঝাল বেশি খাই চিকেনে, ওই জন্য একটু ঝাল ঝাল হয়েছিল, কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আমি এই যে ভাইয়ের জন্য রেডি করে দিচ্ছি। তো তোমরা জানিও কে কে চুই ঝাল খাও, অনেকে আবার চেনেও না চুই ঝাল। তো ঠিক আছে, চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।